আসসালামু আলাইকুম। আজ শনিবার ৫ অক্টোবর ২০২৪। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। যেসব কারণে বিমানবন্দর নেই বিশ্বের এই ৫টি দেশে। দ্রুত যাতায়াতের জন্য উড়োজাহাজ সবারই পছন্দের একটি যানবাহন, কিন্তু ২০২৪ সালে এসেও যদি আপনাকে শুনতে হয় বিশ্বে এমনও দেশ আছে যেখানে বিমানবন্দর নেই, তাহলে নিশ্চয়ই পিলে চমকে উঠবে। তাও একটি নয়, দুটি নয়, বিমানবন্দর ছাড়া এমন দেশের সংখ্যা মোট ৫টি। বিমানবন্দর কেন নেই এমন প্রশ্ন যদি করেন, তবে বলতে হয় ওই দেশগুলো আকারে একেবারেই ছোট। তারপরও কোনোটিতে জায়গা থাকলেও পাহাড়ি ভূপ্রকৃতির কারণে তাদের সীমানার মধ্যে বিমানবন্দর স্থাপন কঠিন। চলুন তবে পরিচিত হয় বিমানবন্দর নেই এমন দেশগুলোর সঙ্গে। লিচেনস্টাইন। জাতিসংঘের হিসেবে লিচেনস্টাইনের জনসংখ্যা ৪০,০০০-এর কাছাকাছি। রাকিটন পর্বতমালার পাদদেশে ছোট পাহাড় এবং ২,৫৯৯ মিটার উঁচু চূড়া গ্রসপিটাজের জন্য আলাদা নাম আছে। ছোট এই দেশটির মোট আয়তন ১৬০ বর্গ কিলোমিটারের ৩ ভাগের ২ ভাগ দখল করে আছে ছোট পাহাড়গুলো। এমনিতে ছোট্ট দেশ, তার উপর পার্বত্য এলাকা, পূবে রাইন নদী, পশ্চিমে অস্ট্রিয়ার পর্বতমালা। সব মিলিয়ে লিচেনস্টাইনের ভাগ্যে কোনো বিমানবন্দর জোটেনি। তবে দক্ষিণ লিচেনস্টাইনের ব্লেজার্স গ্রামে একটি হেলিপোর্ট আছে। আর কাছেই আছে ছোট্ট দুটি বিমানবন্দর, সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেন অ্যালটেন রাইন এয়ারপোর্ট ও জার্মানির ফ্রেড রিচ শ্যাফেন এয়ারপোর্ট। সহজে যাওয়া যায় এমন বড় বিমানবন্দর জুরিখ এয়ারপোর্টের দূরত্ব ১২০ কিলোমিটার। কার কিংবা বাসে লিচেনস্টাইন থেকে সেখানে পৌঁছে যাওয়া যায়। তবে আকারে ছোট হলে কি হবে, আল্পস পর্বতমালার কিছুটা অংশ দেশটির সীমানায় পড়ায় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আলাদা নাম আছে এর। ভাদুস ও দুর্গও টানে পর্যটকদের। মোনাকো। লিচেনস্টাইনের মতো মোনাকোর অবস্থানও ইউরোপ মহাদেশে। ৩৭,০০০-এর আশেপাশে এর জনসংখ্যা। এর আয়তন শুনলে চমকে উঠবেন, কেবল ২ বর্গ কিলোমিটার। অর্থাৎ আয়তনের স্বাধীন দেশগুলোর মধ্যে কেবল ভ্যাটিকান সিটি তার চেয়ে ছোট। আর তাই কম জনসংখ্যার দেশ হলেও মোনাকো খুব ঘনবসতিপূর্ণ দেশ। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত মোনাকোকে ৩ দিক থেকেই ঘিরে আছে ফ্রান্স। ইতালির সীমানাও বেশি দূরে নয়, মাত্র ১০ মাইল। ২.১ বর্গ কিলোমিটার আয়তনের দেশটির জনসংখ্যা ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী ৩৮,৪০০। দেশ ছোট হলে কি হবে, এর মোটামুটি গোটাটাই পাহাড়ি ভূভাগ। পর্যটকদেরও প্রিয় গন্তব্য এই মোনাকো। ক্ষুদ্র আয়তন আর পাহাড়ি এলাকার কারণে দেশটিতে কোনো বিমানবন্দর নেই। এখন নিশ্চয় ভাবছেন, বিমানবন্দর না থাকলে এই পর্যটকেরা সেখানে কিভাবে যান, আর দেশটির নাগরিকরাই বা কী করেন? কোনো সমস্যা নেই। ফ্রান্সের নিসকোতে দেজিউ বিমানবন্দরে নেমে একটি ক্যাব ভাড়া করে, এমনকি নৌকা নিয়েও পৌঁছে যেতে পারবেন মোনাকোয়। ক্যাসিনো ও ফর্মুলা 1 রেসের জন্য বিখ্যাত মোনাকো ধনকুবেরদের খুব প্রিয় জায়গা। ভ্যাটিকান সিটি। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউর দেওয়া তথ্য বলছে, ভ্যাটিকান সিটির জনসংখ্যা ৫০০ ছুঁই। জনসংখ্যা ও আয়তন দুই দিক থেকে ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট স্বীকৃত রাষ্ট্র। ইতালির রোমের মধ্যে অবস্থিত দেশটির আয়তন ০.৪৪ বর্গ কিলোমিটার। এখানে উড়োজাহাজ অবতরণের মতো পর্যাপ্ত জায়গা নেই। নেই কোনো নদী বা সাগর, এমনকি নেই অন্য ধরনের কোনো যাতায়াত ব্যবস্থা। ছোট্ট দেশটি আপনি ভ্রমণ করতে পারবেন পায়ে হেঁটেই। ভ্যাটিকান সিটির ভ্যাটিকান প্যালেসে পোপের বাসস্থান। তবে স্বাধীন দেশটি কিন্তু পড়েছে ইতালির রোমের ভেতরে। দেশের ভেতরে আরেক দেশ বলতে পারেন একে। তাই বলে ভ্যাটিকান বাসিন্দাদের খুব দুশ্চিন্তায় পড়তে হয় তা নয়। আশেপাশে আছে রোমের সিয়াম্পিনো আর ফিউমিচুনো বিমানবন্দর। ভ্যাটিকান সিটি থেকে ট্রেনে আধা ঘন্টায় পৌঁছে যেতে পারবেন সেখানে। ১৯২৯ সালে যখন ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়, একই সময়ে ইতালিতে রোমান ক্যাথলিক ধর্মকে বিশেষ মর্যাদা দেওয়া হয়। পোপের বাসস্থান এবং পবিত্র তীর্থস্থান হওয়ার পাশাপাশি সিস্টিন চ্যাপেল, সেন্ট পিটার্স স্কয়ার এবং সেন্ট পিটার্স ব্যাসিলিকা এখানকার দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। সান মেরিনো। ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত ছোট্ট এই দেশের জনসংখ্যা জাতিসংঘের হিবো আনুমানিক ৩৩,৬৪৪। আয়তনে ৬১ বর্গ কিলোমিটার। গোটা দেশটিকেই ঘিরে আছে ইতালি, আর জলপথে সেখানে যাওয়ার কোনো উপায় নেই। বিমানবন্দর করার মতো উপযোগী কোনো জায়গা নেই ছোট্ট এই দেশে। তবে পাহাড়ে সমতলে মেশানো দেশটির রাস্তাঘাটের অভাব নেই। জলের মতো ছড়িয়ে থাকা এই রাস্তাগুলো দিয়েই দেশের ভেতরে ও বাইরে যাতায়াত চলে। বাইরে বলতে ইতালি। এখান থেকে ইতালির রিমিনি বিমানবন্দর বেশ কাছেই। ফ্লোরেন্স, বলোগানা, ভেনিস আর পিসা বিমানবন্দরও দূরে নয় সান মেরিনোর সীমান্ত থেকে। দেশটিতে ঘুরে আসা পর্যটকেরা এবং এখানকার বাসিন্দারা প্রায়ই যাতায়াতে ওই বিমানবন্দরগুলো ব্যবহার করেন। ফিফার পুরুষ ফুটবল দলগুলোর র্যাঙ্কিংয়ে বেশিরভাগ সময়ে তলানিতে থাকা দেশটির মধ্যযুগের বিভিন্ন স্থাপত্য কীর্তির জন্য বিখ্যাত।
অ্যান্ডোরা। অ্যান্ডোরা তালিকার অন্য 4টি দেশের তুলনায় বেশ বড়ই বলা চলে। 468 বর্গ কিলোমিটারের দেশটিতে অন্তত একটি বিমানবন্দর থাকতেই পারত। তবে সমস্যা হচ্ছে গোটা দেশটিই পর্বতময়। ফ্রান্স আর স্পেনের মাঝখানে অবস্থিত অ্যান্ডোরাকে ঘিরে আছে পিরেনিস পর্বতমালা। এখানে প্রায় 3000 মিটার উচ্চতার চূড়াও আছে। সব কিছু মিলিয়ে তাই এই এলাকায় উড়োজাহাজ চালানো মোটেই সহজ নয়। তাই ইউরোপের এই দেশেও কোনো বিমানবন্দর নেই। তাই বলে অ্যান্ডোরার বাসিন্দাদের সমস্যায় পড়তে হয় না। বার্সেলোনা, লেরিদা কিংবা জিরোনার মতো শহরগুলো অ্যান্ডোরার মোটামুটি 200 কিলোমিটারের মধ্যে। সেখানে বাসে বা গাড়িতে চেপে গিয়ে উড়োজাহাজ ধরা যায়। কি আপা, দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আমি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। সালমা আবায়া হাউস, 118 হোয়াইটচ্যাপেল রোড, লন্ডন E110। নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন নেপট্রার সিনিয়র নেতৃবৃন্দগণ 4 অক্টোবর শুক্রবার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে নিযুক্ত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার কাজী জিয়াউল হাসানের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন। নেপট্রা সভাপতি MG কিবরিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সহসভাপতি তৈবুর রহমান শ্যামল এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ নুরুল আমিন। আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ফারুক জোশী ও গনি আহমেদ চৌধুরী। ম্যানচেস্টারস্থ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে নেপট্রা নেতৃবৃন্দ নর্থ ইংল্যান্ডের বাংলাদেশি কমিউনিটি ও মিডিয়া কর্মীদের স্বার্থে এবং হাইকমিশনের কনসুলার সার্ভিসের মানোন্নয়ন সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন। জবাবে অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার কাজী জিয়াউল হাসান নেপট্রার নতুন কমিটিকে অভিনন্দন ও নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, প্রবাসী বাংলাদেশিদের সেবায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সেবার মান উন্নয়নেও সচেষ্ট আছে। তিনি আগামী 15 অক্টোবর অনুষ্ঠিতব্য নেপট্রার অভিষেক অনুষ্ঠানের সাফল্য কামনা করেন। অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার দেশের এই ক্রান্তি লগ্নে বৈধ পথে দেশে টাকা প্রেরণে প্রবাসীদের প্রতি অনুরোধ করেন। জবাবে নেপট্রা নেতৃবৃন্দ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনারকে তার আন্তরিক অভ্যর্থনা ও মেহমানদারির জন্য ধন্যবাদ দেন এবং প্রবাসী বাংলাদেশিদেরকে উন্নত সেবা প্রদানে অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন। উল্লেখ্য, নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন নেপট্রার নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে আগামী 15 অক্টোবর। আসন্ন অভিষেককে সফল করার লক্ষ্যে নেপট্রার কার্যকরী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে 23 সেপ্টেম্বর সোমবার দ্য এম্পিয়ার শুট ব্যাংকুয়েটিং হলে। নেপট্রা সভাপতি MG কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মওদুদ আহমেদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রচার সম্পাদক খালেদ আহমেদ। বক্তব্য রাখেন উপদেষ্টা ফারুক জোশী ও গনি চৌধুরী, সহসভাপতি তৈবুর রহমান শ্যামল, কোষাধ্যক্ষ দিলওয়ার হুসাইন শিবলি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মিজানুর রহমান লিঠু, সহসাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তখলিস মিয়া এবং নির্বাহী সদস্য নাজিরুল ইসলাম খান, বশির আহমদ, আমিনুর রহমান প্রমুখ। বক্তারা নেপট্রার অভিষেককে সফলভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন পরিকল্পনা আলোচনা করেন। পরে উপস্থিত সবার সম্মতিতে কয়েকটি প্রস্তাব গৃহীত হয়। নেপট্রা সভাপতি MG কিবরিয়ার সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি হয়। সভা শেষে উপস্থিত সবাই দ্য গ্রিল রেস্টুরেন্টে এক মজাদার নৈশভোজে মিলিত হন। Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। IFIC মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে IFIC কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। IFIC মানি ট্রান্সফার ইউকে লিমিটেড IFIC ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।